লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আমি কেমনে যাব মদিনা, আমার মন যে তাহা মানে না। দয়ালো আল্লাহ দয়া করো, দয়ালো আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি। কারণ আল্লাহ তাআলা আপনাদেরকে আমার থেকে অধিকাংশদেরকে বয়সে বড় বানিয়েছেন। হয়তো আল্লাহ তাআলা আমাকে ইহসান করে রহম করে আলেমদের কাতারে শামিল করছেন বিধায় আমি এখানে, আপনি এখানে বসে আছেন। এর থেকে আলাদা আর কিছু নাই। আমার থেকে আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা কোনো অংশে কম করেন নাই। বিশেষ করে যারা বাবার বয়সের, দাদার বয়সের, আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে পাওয়া যায়, যে ব্যক্তি ঈমানের সাথে থাকে, আর যদি আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঈমানের সাথে থাকার পরে দাড়িগুলোকে সাদা বানাইয়ে দেয়, দাড়িগুলা ঈমান অবস্থায় থাকে এবং সাদা হয়, আর এই ঈমান নিয়ে যদি সে ইন্তেকাল করে, মরার পরে স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মান করেন। সুবহানাল্লাহ। তো সামনে তাকাইলে দেখা যায় বেশিরভাগই আলহামদুলিল্লাহ যে আপনারা অনেক মানুষ সাদা দাড়ি। এই জন্য আপনারা যদি দোয়ার ভিতরে আমার কথা একটু স্মরণ করেন, হয়তো বা আল্লাহ তাআলা এখন যতটুকু কথা বলতে পারি, যতটুকু আপনাদের খেদমত করতে পারি, আপনাদের দোয়ার ফসল যদি আমার উপরে থাকে, অবশ্যই আল্লাহ তাআলা কথার ভিতরে আরও বেশি নুরানিয়ত দান করবেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের উদ্দেশ্য করে সুন্নতের আলোকে দ্বীনি ভালো কথা বলার জন্য তৌফিক দান করেন, এবং আপনাদের সবাইকে দিলের কান দিয়ে শোনার জন্য তৌফিক দান করেন। সবাই পড়ে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ইহসান করছেন, বড় রহম, বড় ভালোবাসছেন, মোহাব্বত করছেন। আমরা মসজিদে আসতে পারছি, পূর্বের সেই পুরাতন কথা। কিন্তু আপনি একটু পুরাতন কথার উপরে ফিকির করেন তো, যে যদি আল্লাহ তাআলা আজকে আপনাকে প্যারালাইসিস দিয়া অচল বানাই দিতেন, আসতে পারতেন? হ্যাঁ, ক্ষমতা ছিল আমার, ক্ষমতা ছিল আপনার। দুনিয়ার কোনো মানুষ ক্ষমতা দেওয়ার মালিক না। বাহিরের থেকেও যদি আপনি ডাক্তার নিয়ে আসেন, একটা ওই প্যারালাইসিস যেই রোগীর হয়, পা অচল হয়ে যায়, যত বড় ডাক্তারই হোক না কেন, আপনাকে হাঁটানোর কোনো ক্ষমতা তার আছে নাই। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখেন তবেই আমি সুস্থ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তবেই আমি তৌফিক পাবো। আল্লাহ তাআলা যদি আমাকে মোহাব্বত করেন
তবেই মসজিদে আসব। আল্লাহ তাআলা যদি আমাকে ভালো না বাসেন, আমার দ্বারা মসজিদে আসা, আমার দ্বারা ভালো কাজ করা, আমার দ্বারা মানুষের কল্যাণমূলক কোনো কাজে অংশগ্রহণ করা কোশ্চিনকালেও সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে আসলেন, তাতে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার আলহামদুলিল্লাহ। মাহে রমজান একদম সর্বশেষ জুমআ। এই জুমআকে আমরা বলি জুমআতুল বিদা। রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো রমজান আমাদের জন্য কি মেসেজ নিয়ে আসছিল? 1 নম্বর কোরআন, 1 নম্বর কোরআন, 2 নম্বর সিয়াম, 2 নম্বর সিয়াম রোজা, কোরআন সিয়াম, 3 নম্বর কিয়াম, 3 নম্বর কিয়াম মানে কি? নামাজ অতিরিক্ত একটু আসছে, তারাবির নামাজ দীর্ঘক্ষণ দাঁড়ায় আপনারা পড়েন আলহামদুলিল্লাহ। 4th নম্বর তাকওয়া, 4th নম্বর তাকওয়া। তো এই বিষয়গুলো যখন অর্জন হয়, সিয়াম, কিয়াম, তাকওয়া, এই বিষয়গুলো যখন আমার ভিতরে কোরআন তিলাওয়াতের সাথে সাথে অর্জিত হয়, তখন হচ্ছে আমি 4th নম্বর তাকওয়া আমি অর্জন করতে সক্ষম হব। আর যদি 1 নম্বর কোরআন ছেড়ে দেই, কোরআনের হুকুম না মানি, এরপরে রমজানের রোজার হেফাজত না করি, এরপরে যদি তারাবির নামাজ আদায় না করি, আর তারাবির নামাজ তো ওই ব্যক্তিরাই আদায় করবে যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আদায় করবে। আর যারা আসে মাঝে সাঝে দেখি 2 রাকাত 4 রাকাত করে মিছিল দিয়ে বের হয়ে যায়। রমজান আসার পরেও কি আপনার কলিজার ভিতরে একটু কাঁপে না বাপ? আপনার কি একটু চিন্তা হয় না? কত যুবকরা কবরের ভিতরে লাফায়ে লাফায়ে দৌড়াইতেছে, কত শিশু বাচ্চারা লাফ দিয়ে কবরের ভিতরে যাইতেছে, কত যুবক ভাইরা আজকে লাফায়ে লাফায়ে কবরের পথে। আর বিরুদ্ধদের কথা তো বাদই দিলাম। তাহলে আপনার কলিজার ভিতরে কি একটু দাগ কাটে না? রমজানের মতো নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিল, আর আপনি সেই রমজানকে অবহেলা করছেন। আপনার মতো বেয়াকত, নাদান, জাহেল আর কেউ হইতে পারে না। রমজান পাওয়ার পরেও আল্লাহ রাসূল একবার, এই যে মেম্বারগুলোর সিঁড়ি আরো বেশি ছিল, মেম্বার সিঁড়ি আরো বেশি ছিল, তো আল্লাহ রাসূল এদিক দিয়ে উঠেন, মেম্বারে প্রথম সিঁড়িতে পা দেন, বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দেয় আল্লাহ রাসূল, বলে আমিন। তৃতীয় সিঁড়িতে পা দেয়, বলে আমিন। তো সাহাবা একরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাধারণ দিবস যখন রমজানের রোজা আসে অথবা আপনি যখন মেম্বারে বসেন, সাধারণভাবে তো এই 3 বার আমিন আমিন বলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন কি আদেশ আসলো আপনার উপরে, কি নিষেধ আসলো? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাদেরকে জানান, কেন আপনি 3 বার আমিন 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 বলে সিঁড়ি দিয়ে উঠলেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওগো আমার সাহাবীরা শোনো, আমি যখন মিম্বারে উঠি, আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরাইল আমার কাছে আগমন করে আর বলে, কেউ যদি রমজান মাস পায় আর যদি ওই ব্যক্তি জীবনের গুনাহগুলো মাফ করাইতে না পারে, জিবরাইল আল্লাহর কাছে দোয়া করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার উপরে আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আমিন কেন বললেন? জিবরাইল দোয়া করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম উচ্চারণ কোন ব্যক্তির কানে যদি বাজে, ও যদি আপনার উপরে দুরূদ শরীফ না পড়ে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইলের এই কথার উপরে আমি নবী আমিন বলেছি। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার কি?
আল্লাহর রাসূল বলেন ও সাহাবীরা, 3 নাম্বার হইল যে মানুষগুলোর মাধ্যমে তুমি দুনিয়ার আলো বাতাস দেখলে। কারা তারা? মা আব্বা। কোন ব্যক্তি যদি মা আব্বাকে জীবদ্দশায় পায় তো ভালো কথা, এমন অবস্থায় যদি পায় মা আব্বা বৃদ্ধ হয়ে গেছে, অথবা এমন যদি হয় বাবা নাই মা আছে, অথবা এমনও যদি হয় মা অনেক আগেই মারা গেছে বাবা এখন বেঁচে আছে, কোন ব্যক্তি মা আর আব্বাকে কোনো অবস্থাতে পাইল আর ও জিন্দেগির ভিতরে জান্নাত কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলেন এই কথার উপরেও আমি আমিন বলেছি। তাহলে ভাই আপনার কি মনে একটু কষ্ট লাগে না? রমজান মাস পাইলেন, জিন্দেগির গুনাহ কতটুকু মাফ করাইতে পারলেন? চোখ দিয়ে পানি কয় ফোঁটা আপনার বের হইল, এর হিসাব আছে না? হ্যাঁ, আমার কাছে আমার হিসাব, আপনার কাছে আপনার হিসাব। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, রমজান মাস যে চলে যাইতেছে কতটুকু ইবাদত করছো? রাগ সংবরণ করতে পারছো কিনা? অন্যের উপরে জুলুম কি তুমি কমাইতে পারছো কিনা? পরিবারের হক ঠিক মতো আদায় করলে কিনা? ও ভাই, নিজেকে জিজ্ঞাসা করো। নিজের পকেট তো টাকায় উঁচা ভরা আছে, আপনার পাশে যে মানুষটা একটা মুরগি কেনার সামর্থ্য রাখে না, আপনি তো রমজান শেষ হবে, ঈদ আসবে, 5 কেজি 7 কেজি 10 কেজি গরুর মাংস নিয়ে আসবেন, গরুর মাংস আনবেন আর ডেগের ভিতরে চড়াবেন। আপনার বাসার ভিতরে নিত্য নতুন ড্রেস পরে নতুন নতুন মানুষের আগমন ঘটবে, আপনার বন্ধু আসবে, বান্ধবী আসবে, আপনার বিভিন্ন প্রকারের আত্মীয় স্বজন আসবে, বাড়ির পাশে কুড়ে ঘরে ওই অবহেলিত মানুষের খবর আপনি নিলেন কি নিলেন না? এইটার কথা আমাকে আর আপনাকে নিজের বিবেককে জিজ্ঞাসা করতে হবে, কিও কতটুকু তুমি করলে? রমজান আসলো, কতটুকু করতে পারছো? যদি বিবেকে উত্তর দেয় হ্যাঁ চলে, বিবেকে যদি উত্তর দেয় হ্যাঁ চলে তো ভালো কথা। আর যদি বিবেক নড়া দেয় না রে না, তোর দ্বারা ভালো হয় নাই, এখনো সময় আছে, রমজানের এখনো সময় আছে, আজকে 25 রমজান, আজকে 25 রমজান, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা, তুমি ফিরে আসতে ভয় পাচ্ছ না? ভয় পাইও না। তোমার কণ্ঠনালীর ভিতরে যতক্ষণ না আজরাইল তোমার দম বের করে নিয়ে আসা, এই পর্যন্ত নিয়ে আসে, এই পর্যন্ত যতক্ষণ নিয়ে আসবে, এর আগ পর্যন্ত বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে খালেস তওবা করো, আমি আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। তাহলে আজকে 25 রোজা, বাইচে আছেন না? নাকি আমি মরা মানুষের সামনে ওয়াজ করি? বাইচে আছি নাকি মারা গেছি? আমরা সবাই বাইচে আছি। তাহলে সময় এখনো আছে। ভালো হবো কখন? এখন। ভালো হবো কখন ভাই? এখন ভালো হবো। এই কথা যদি আপনি আমল করতে না পারেন, মনে রাখবেন আমি ছোট হইতে পারি ভাই, আপনার সন্তানের মতো করে হতে পারি, কিন্তু এক সময় আপনি বুঝবেন যে হ্যাঁ অমুক মসজিদের মুফতি সাহেব এই কথা বলছিল, যদি মাইনে নিতাম, যদি মাইনে নিতাম, কিয়ামতের মাঠে কেউ কেউ এইভাবে হাত কামড়াবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ওয়ায়াউমা ইয়া'দুয যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ওয়ায়াউমা ইয়া'দুয যালিমু আলা ইয়াদাইহি আলা ইয়াদাইহি, এই হাতগুলো কামড়াইয়ে রক্ত বের করবে, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করবে কামড়াইয়া, যারা জালেম হবে। বলে জালেম কারা? এই মেম্বার থেকে কোরআন এবং হাদিসের আওয়াজ কান পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়ার পরেও মানে না যারা। ব্যাপারটা বুঝছেন না? জালেম কারা? এই মেম্বার থেকে কোরআনের আওয়াজ কানে, আমরা বলি না ওমা আলাইনা ইল্লাল বালাগ, মানে হলো আমি কিন্তু আপনাদেরকে শোনাইয়া দিয়েছি, এখন মানার দায়িত্ব আপনার। আমি তো আর আপনারে মানাইতে পারবো না। মানাইতে পারবো, আমি বলে দিতে পারবো বাপরে তোমার পায়ে ধরি। যদি কেউ বলেন আমাকে যে এই মসজিদের সামনে দাঁড়াইয়া হুজুর আপনি আমার পাও জড়াই ধরবেন আর বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কসম আপনি যদি নামাজের আমাকে স্বীকৃতি দেন, আমি প্রত্যেকটা মানুষের পাও জড়াই ধরবো যে ভাই আর আপনি নামাজ ছেড়েন না, একটু দ্বিধাদ্বন্দ্ব করবো না। যদি কেউ বলেন হ্যাঁ,
আমার পক্ষ থেকে এটা একদম আপনাদের জন্য কোনো ব্যাপারই না। আমি অনেক ছোট মানুষ, আমার পায়ে ধরাতে যদি আপনি নামাজে আসেন আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা সম্মান আরো বাড়াইয়ে দিবেন। কারণ কি? কারণ হলো আপনি নামাজ পড়বেন, নামাজের সব আপনার একা রইব না দোস্ত, না। আপনি নামাজ পড়বেন, নামাজ আপনার কবুল হোক চাই না হোক, আমার কথায় যদি আপনি আসেন আপনার কবুল নামাজের সব আল্লাহ তাআলা আমার আমল নামায় দিবে। আপনি আরেকজনকে ডাক দিবেন, আপনার নামাজ কবুল হইল নাকি হইল না আপনি জানেন না, তার নামাজও কবুল হইল কিনা সেও জানে না। দোস্ত, আপনি যে ডাক দিয়ে নিয়ে আসলেন এই জন্য আল্লাহ তাআলা আপনার আমল নামায় কবুল নামাজের সব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর কথা, সুন্দর উপহার, সুন্দর অফার আর হয়নি, আর হয় না। আজকে জুমাতুল বিদা, তো আমাদের সামনে একটা নামাজ আসতেছে, ঈদের নামাজ। এই ঈদের নামাজটা বছরে 2 বার আসে, এই রমজানের পরে একবার, কুরবানির সময় একবার। তো এই নামাজগুলো একটু অপরিচিত নামাজ হওয়ার জন্য অনেকে হাত উঠাইতে, আবার অনেকে হাত না উঠাইতে অনেক সময় ঠিক পাই না। তো মনে রাখবেন, ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর হয়। কয়টা তাকবীর হয়? 6টা তাকবীর হয়। প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতে প্রথম তাকবীর আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। তো এই তাকবীরটা বলা ফরজ। এরপরে সূরা কিরাত শুরু হওয়ার আগে অতিরিক্ত এই প্রথম তো আমি বাইরে রাখছি হাত, এরপরে আমি কি পড়ব? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইটা পড়লাম প্রথম তাকবীরের পরে। একটু মনে রাখবেন, হ্যাঁ, যাতে করে ঈদের দিনও বলবো, যাতে করে আমাদের এই নামাজটা অন্ততপক্ষে ঠিক হয় না। কারণ হলো বছরে 1-2 বার আসে, মনে নাই থাকতে পারে, এটা একদম সিম্পল ব্যাপার। তো প্রথম তাকবীরের পরে সানা পড়া শেষ হইলে এরপরে আল্লাহু আকবার, হাত সোজা রাখবো, ছেড়ে দেবো, আর বাঁধবো না। দ্বিতীয়বার আল্লাহু আকবার, হাত সোজা। তৃতীয়বার আল্লাহু আকবার, হাত বাঁধবো। এই 3টা চলে গেল তাকবীর। এরপরে সূরা ফাতিহা, অন্য সূরা মিলাবো, মনোযোগ সহকারে সূরাগুলো শুনবেন। এরপরে প্রথম রাকাত শেষ হবে, দ্বিতীয় রাকাতে উঠবো। দ্বিতীয় রাকাতে ওঠার পরে আগে সূরা ফাতিহা পড়বো, এরপরে সূরা মিলাবো, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর বলবো। আল্লাহু আকবার, আগের মতো হাত উঠাইয়া ছেড়ে দেব সোজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর বলার পরে হাত তো সোজা আছে না, এরপরে চতুর্থ তাকবীরের সময় আর হাত উঠবে না, আল্লাহু আকবার, রুকুতে চলে যাব। মনে থাকবে না ইনশাআল্লাহ? এইটুক হলো আমাদের আলাদা, এইটুক হলো আমাদের আলাদা। আর নামাজের ভিতরে কোনো ভিন্নতা কিছু নাই। এই জন্য আমরা কি করব? প্রথম রাকাতে সূরা কিরাতের আগে 3টা তাকবীর। প্রথম, এই যে ভাই ওইদিকে না, আমি এইদিকে, হ্যাঁ, ওইদিকে দরকার নাই। তাইলে প্রথম রাকাতে সূরা কিরাত শুরু হওয়ার আগে 3টা তাকবীর হবে। দ্বিতীয় রাকাতে সূরা কিরাত শেষ হওয়ার পরে 3টা তাকবীর হবে। এই তো ঈদের নামাজ, হ্যাঁ। আর সব সাধারণ নামাজের মতোই, একটা সূরা ফাতিহা, একটা সূরা মিলবে প্রত্যেক রাকাতে, এরকম, আর কিছু নাই, হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার জন্য তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। দ্বিতীয় নম্বর ঈদের আমল হইল, যদি আমাদের সদকাতুল ফিতর আদায় করা হয়ে থাকে বেশ ভালো, আর যদি আদায় করা না হয়ে থাকে ঈদের নামাজে আসার আগে পরিশোধ করব, ঈদের নামাজের আগে পরিশোধ করব। সদকাতুল ফিতর হুজুর না দিলে কি হয় গো? সদকাতুল ফিতর আল্লাহর রাসূল বলেন, রমজানে তুমি রোজা রাখলা, অনেক সময় ফাহিশা কথা বলছো, রমজানে রোজা রাখলা, অনেক সময় তোমার যে কাজটা করার দরকার ছিল না তুমি সেই কাজ করে ফেলাইছো। এখন এই কাজগুলা তো রোজার কোনো আর নতুন করে সাইরে দেওয়ার কোনো সুরত থাকে না। নামাজে একটু সাইডে দিলাম, আমি কাজা করলাম। তো রোজার যে রোজাটা তো তুমি রাখছো, এইটার ভিতরে যে একটু কমতি চলে আসছে, এইটার পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলেন যে সদকাতুল ফিতর দিয়ে দাও, ওইটার পরিপূর্ণতা চলে আসবে। এই জন্য
আমরা ঈদের নামাজে আসার আগে সদকাতুল ফিতর আদায় করে ফেলব। এর পরের আমল হচ্ছে ঈদের দিন যাদের নতুন কাপড় আছে নতুন কাপড় পরিধান করব। যাদের নতুন কাপড় আছে নতুন কাপড় আমরা পরিধান করব। যাদের নতুন কাপড় নাই, কাপড়ের ভিতরে সব থেকে ভালো যেই কাপড় সেই কাপড়টা পরিধান করব। সকাল সকাল গোসল করব। এরপরে সুগন্ধি ব্যবহার করব। পারফিউম যদি কেউ ব্যবহার করেন দেখবেন অ্যালকোহল ফ্রি কিনা। যদি অ্যালকোহল ফ্রি হয় তবে সেই পারফিউম ব্যবহার করা যেতে পারে, অসুবিধা নেই। এর একটা হিসাব মনে রাখবেন, 500-700 টাকার উপরে ছাড়া অ্যালকোহল যুক্ত হয় না। 500-700 টাকা, 1000-1200 টাকার উপরে যাইতে হয়। এর নিচে যেই সুগন্ধিগুলো স্প্রেগুলো হয় এর ভিতরে অ্যালকোহল দেওয়ার সামর্থ্য কোম্পানির হয় না, এত কম টাকায় অ্যালকোহল হয় না। এই জন্য 200-300 টাকা 400 টাকার যেই স্প্রেগুলো আছে এইগুলো নির্দ্বিধায় নেওয়া যেতে পারে। এরপরেও সতর্কতামূলকভাবে গায়ে লেখা থাকে যে অ্যালকোহল এত% অথবা অ্যালকোহল ফ্রি। এইগুলো দেখেন, যেহেতু সারা বছর পরে 2 রাকাত নামাজ যদি আমি স্প্রে করলাম, সেই জন্য যদি আমার নামাজটাই না হইল, ওরকম স্প্রে আমার করার কি দরকার। এই জন্য আর সম্ভব হইলে সব থেকে ভালো হইল আতর ব্যবহার করা। সম্ভব হইলে আতর ব্যবহার করা। আতর ব্যবহার করা খাঁটি সুন্নত। আতর ব্যবহার করা খাঁটি সুন্নত। আল্লাহ রাসূল আতর এটা খুব বেশি মোহাব্বত করতেন। আল্লাহ রাসূলের মোহাব্বতের একটা জিনিস হইল আতর। তো আমরা আতর ব্যবহার করতে পারি। অন্তত পক্ষে ঈদ উপলক্ষে একটা সুন্নতের উপরে চলেন। একজন বলে, সুন্নতে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, সুন্নতে মেরে পেশ নজর কলব মে আল্লাহ, রোজা মেরি आंखों में है काबा मेरे दिल में। নজরের চোখে চোখে যদি সুন্নত রাখা যায়, রওজা মেরি आंखों में है, তাহলে আল্লাহ রাসূলের রওজা তোমার চোখে চোখে থাকবে। মানে কি? মানে হলো তুমি স্বপ্নের ভিতরে আল্লাহ রাসূলের দিদার লাভ করতে সক্ষম হবে। কাবা মেরে দিল মে, এবং তোমার অন্তরে সব সময় বাইতুল্লাহর টান থাকবে, সব সময় বাইতুল্লাহর টান থাকবে। শর্ত কি বলছি? সুন্নতের উপরে আমল হইতে হবে। সুন্নতের উপরে আমল হইতে হবে। সুন্নতবিহীন কেউ যদি আমল করে, ওই নামাজ, ওই রোজা, ওই কাজ কর্ম কবুল হবে না। এটা হলো 99% শিওর। কয় পার্সেন্ট? 99%। কারণ হচ্ছে আল্লাহ রাসূলের তরিকা ছাড়া কোনো কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ রাসূলের পদ্ধতি ছাড়া কোনো কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য সুন্নতকে হেফাজত করা শেখা আমাদের দরকার। তাহলে খুশবু ব্যবহার করব, সুন্দর কাপড় পরব। নতুন হইলে ভালো, না হইলে যেটা ভালো আছে ওইটাকেই ভালো কইরে ডইলে ঘইসা আয়রন কইরা একটু গ্রান মাইরে দিয়া সোজা চলে আসবো ঈদগাহে। এরপরে হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, রমজানের সংখ্যা রোজা রাইখা পূরণ করবা। রমজানের সংখ্যা রোজা রাইখা রাইখা পূরণ করবা, রোজা ছাইড়া না, রোজা রাইখা। এই রোজাগুলি তুমি কি করবা? পরিপূর্ণতা দিবা। রমজানের রোজাগুলা গইনা গইনা রাখবা। 29 কইলে 29, 30 কইলে 30। যখন সংখ্যা পূরণ হয়ে যাবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর বলবা। কি বলবা? আল্লাহ তাআলার তাকবীর। তাকবীর মনে আছে নি ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরেকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন রমজানের সংখ্যা কি হবে? পরিপূর্ণতা হয়ে যাবে। চাঁদ যদি 29 হয় তবে আমার সংখ্যা হবে
29 চাঁদ যদি 30 হয় তাহলে আমার রমজানের সংখ্যা হবে 30। এই সংখ্যা যখন আমি পরিপূর্ণতা দিতে পারলাম তখন আল্লাহ তাআলা বলে ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা করতে করতে ঈদগাহের দিকে যাও। গেটগুলো আর খুলতে দিয়েন না, গেটগুলো আর খুলতে দিয়েন না, কেচি গেট লাগাই দেন, কেচি গেট লাগাই দেন। আর ঢুকলে এর ভিতরে পরে নামাজ আদায় করতে পারবেন না। উপরের দিকে চলে যান, উপরে 2 তলা 3 তলা 4 তলা, ছাদের উপরেও টিন সেটের ভিতরে জায়গা আছে, যেখানে জায়গা হয় সেখানে চলে যায়। সাউন্ড সিস্টেমও সব জায়গায় দেওয়া আছে ভাই, মেহেরবানি করে উপরের দিকে চলে যায়। তাহলে আমরা এই আজকের ওয়াজটা তেমন সুবিধা হইতেছে না, খালি কাটা কাটা হইতেছে, তো গল্প টল্প নাই, ঘটনা টটনা নাই। কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমাদের আমল করার দরকার ভাই। সব সময় তো আর ঘটনা দিয়ে ওয়াজ করা যায় না, এই জন্য একটু মনোযোগ দিয়ে কি কি কথা হচ্ছে এই মনে রাখতে হইব। 1 নাম্বার আমাদের আমলের সকাল সকাল গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, একটু দাড়ি মুছড়ে সাইজ করা, আরও কিছু থাকলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া কখন? ঈদগাহে আসার পূর্বে। এরপরে সুন্দর কাপড়, আতর, খুশবু ব্যবহার করা। এরপরে আরেকটা সুন্নত, ঈদগাহে আমি আসবো এক রাস্তা দিয়ে, আরেক রাস্তা দিয়ে বাড়িতে ফিরবো। এক রাস্তা দিয়ে আসবো, আরেক রাস্তা দিয়ে যাব। যদি এখন মিঠু ভাইয়ের মতো এরকম হয়, এই যে বাড়ি আর এই যে মসজিদ, তাহলে ওনার মাসালা কি? হুজুর আমি কোন রাস্তা দিয়ে আসবো আর কোন রাস্তা দিয়ে যাব? বিপদে পড়ে যাব না? রাস্তার একবার আসবে এই পাশ দিয়ে, আর একবার আসবে ওই পাশ দিয়ে। এখন হুজুর আপনার বাসা তো মসজিদের দোতলায়, আপনার মাসালা কি? আপনার মাসালা কি? আমার দরজা 2টা, একটা হলো এইদিকে আর একটা এইদিকে। একবার এই দরজা দিয়ে বের হবো, আর একবার ওই দরজা দিয়ে ঢুকবো। ব্যাপারটা বুঝছি। এখন হুজুর দরজাও একটা, তাইলে কি করবেন? যতটুকু সম্ভব একটু ঘুরেই পেছাইয়া যাওয়া। আগে আসছিলেন এই দিক দিয়ে, এখন এই দিক দিয়ে যান। মসজিদের এই দিক দিয়ে ঢুকছেন, এই দিক দিয়ে বের হন, তাইলেই রাস্তা 2টা হয়ে গেল। এই খালি হাঁটার ভিতরে একটু এদিকে সেদিকে গেলেই যদি সুন্নত আদায় হয় আর যদি সওয়াব হয়, তাহলে আমি এই সব ছাড়তে যাব কি লেগা? কোনো কারণ আছে ছাড়ার? এ কোনো কষ্ট হয়? কষ্ট হয় না, খালি খালি সওয়াব হয়, তাহলে ছাড়ার কোনো দরকার আছে? ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে এক রাস্তায় আসবো আর এক রাস্তায় যাব। এরপরে আসেন, সারা বছর আমাদের রমজানের যে শিক্ষা, এই শিক্ষা ছাড়া যাবে না। এই শিক্ষাগুলো কি করা যাবে না? ছাড়া যাবে না। রমজান কি কি নিয়ে আসছে বলছি? কোরআন, সিয়াম, কিয়াম, তাকওয়া। তাহলে এই বিষয়গুলো ধরে রাখবো কেমন কইরা? 1 নম্বর হচ্ছে কোরআন। এই কোরআন সারা বছর একটু একটু করে পড়বো আমরা, সারা বছর একটু একটু করে যার যত দূর সম্ভব তিলাওয়াত করব। এরপরে সিয়াম, এই রোজা তো ফরজ তো চলে গেল, শাওয়ালের 6 রোজা আছে না? শাওয়ালের 6 রোজা কেউ যদি রাখে তাহলে ওই ব্যক্তির সাংঘাতিক সওয়াব, ওই ব্যক্তির সাংঘাতিক সওয়াব। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি রমজানের রোজা কি রাখে, পরিপূর্ণ রমজানের রোজাগুলি পূরণ করে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দেন। তাহলে 36টা রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব, এর থেকে আর ভালো কিছু হয় না। তো ছোট্ট একটা ঘটনা বলি, হয়তো কোনো নবী না হয় বড় কোনো আল্লাহওয়ালা বুজুর্গ এক ব্যক্তি সুন্দর একটা পাথর দেখছেন, সেই পাথর সম্ভবত মুসা আলাইহিস সালামের ঘটনা। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, মুসা আল্লাহ এই পাথরের ভিতরে কি আছে? আল্লাহ বলে, মুসা বাড়ি দাও, পাথরে কি করো? বাড়ি দাও। বাড়ি দিছে, পাথর ভাঙ্গা। এরপরে একজন এবাদতরত, একজন এবাদত গুজার ওই পাথরের ভিতর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে এখন বলে, কি ব্যাপার, এর ভিতরে এবাদত গুজার আসলো কোত্থেকে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির জবানে কথাগুলো সাজাই দিলেন যে, বলো আমি এর ভিতরে এত শত বছর, কোনো কোনো জায়গায় পাওয়া যায় 400 বছর, কোনো কোনো জায়গায় পাওয়া যায় 700 বছর ধরে এবাদত বন্দেগী করে। তো ধরলাম কোনটাই 400 বছর এবাদত, ওর ভিতরে আল্লাহ তাআলা তাকে এবাদত করার মতো সুযোগ দিছে।
তো এরপরে মুসা আলাইহিস সালাম চিন্তা করে, হায় হায়, এ তো সাংঘাতিক আল্লাহওয়ালা বুজুর্গ। তো আল্লাহর রাসূল এই ঘটনা যখন বলেন তখন বলে যে দেখো, তোমাদের তো আর এতশো বছর হায়াত নাই, এতশো বছর হায়াত নাই, তাহলে তোমরা কি করবা? এত রোজা এত নামাজ কোত্থেকে পড়বা? এই যে আল্লাহ একটা অপশন দিলেন যে বান্দা, তুমি যদি 30 রোজার পরে শাওয়ালে 6 রোজা রাখো, তাহলে তোমার সারা বছর 365 দিন রোজা রাখার সব আমি আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই সুন্নতটা আমরা কি করব না, কেউ ছাড়বো না। মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। কেমন যেন সারা বছরই রোজা রাখলো, কেমন যেন সারা বছর রোজা রাখলো। এই জন্য এই আমল আমরা ছাড়বো না। সিয়াম, কিয়াম, নামাজে যে দাঁড়াইছি আমরা, তারাবি 20 রাকাত পড়লাম। সারা বছরে তো তারাবি আর হয় না, তাহাজ্জুদ হয়। তো তাহাজ্জুদের নামাজ অন্তত পক্ষে 2 রাকাত, অন্তত পক্ষে 4 রাকাত করে আমরা একটা ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ। এরপরে তাকওয়া, এই বিষয়গুলো যখন থাকবে তখন আল্লাহ তাআলার ভয় এমনিতেই অন্তরের ভিতরে আসবে, এমনিতেই অন্তরের ভিতরে আসবে। তো এইগুলো আমাদের আজকের বিষয়বস্তু। আর হচ্ছে আমাদের ঈদের নামাজ সকাল 8টা বাজে অনুষ্ঠিত হবে। মসজিদে যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়, সকাল 8টায় ঈদের জামাত হবে। ঈদের জামাত হবে একটা, দ্বিতীয় কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ঈদের নামাজে কিন্তু আগে নামাজ হয়, আগে নামাজ হয়, পরে খুতবা হয়। আবার কেউ চিন্তা করলেন 8টায় যেহেতু নামাজ কইছে, তাহলে 2-3 মিনিট পরে যাই, হুজুর খুতবা দিতে দিতে আমরা কি করে ফেলাবো, এরপরে যাই নামাজ ধরবো। 8টায় না আসলে কিন্তু নামাজ পাওয়াটা মুশকিল হয়ে যাবে, না আসলে মুশকিল হয়ে যাবে। এবার কথা হইল ভাই, আমার 2জন হাফেজ নামাজ পড়ায়, 2জন হাফেজ নামাজ পড়ায়। টাকাগুলো তো আমার কাছেই সবাই দিয়েছেন, তো সেই টাকা দিয়ে হাফেজদেরকে বিদায় দিতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য কমিটির সিদ্ধান্ত যে আজকে যেই কৌটা চলবে, আজকের যেই কৌটা চলবে, এই কৌটা এবং এই সপ্তাহের টাকা হাফেজদেরকে দিয়ে দেওয়া হবে। এই জন্য সবাই একটু পকেটটা নাড়াচাড়া দিবেন, এই জন্য পকেটটা একটু সবাই নাড়াচাড়া দিবেন। যে কোরআনের কোনো বিনিময় হয়, দিতে পারবেন 1 লাইনের টাকা, দিতে পারবেন না। কোরআনের কোনো বিনিময় হয় না। এরপরেও তারা দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়াইলো, আমিও তার ভিতরে একজন, আমিও একজন। এই জন্য কথাগুলো বলতে আমি খুব অনিচ্ছা প্রকাশ করছিলাম যে ভাই আপনারা একজন বলেন, আমি তারাবি পড়াইতেছি, কবেন হুজুর টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, টাকা নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আল্লাহ মাফ করুক, আমি মেলা টাকার ভিতরের থেকে আপনাদের এখানে এসে বসছি। হ্যাঁ, গত বছর আমাদের 1.5 লাখ টাকা দিছে, গত বছর ঈদ উপলক্ষে আর তারাবি পড়ানোর জন্য 1.5 লাখ টাকা দিছে। আমি শহরে লেখাপড়া করছি, আমার শহরটা ভালো লাগে, শহর আমার ভালো লাগে, এই জন্য আইসে পড়ছি। হ্যাঁ, এই জন্য আল্লাহ মাফ করুক, আল্লাহ তাআলা টাকার নেশায় যেন আমাকে না ফেলায়, এই দোয়াটা আপনারা সবাই করবেন। আল্লাহ তাআলা যতদিন রাখে দ্বীনের উপর ইস্তেকামতের সাথে আমাকে থাকার জন্য তৌফিক দেয়, সবাই পড়ে আমিন। এই জন্য অন্তত পক্ষে তাদেরকে একটা সম্মানী, আশপাশগুলো খোঁজ খবর নিয়ে দেখলাম তারা 40,000, 50,000, 60,000 করে টাকা দেয়। আমি এখনও 60,000 টাকা উঠাইতে পারি নাই, এখনও 60,000 টাকা উঠাইতে পারি নাই। অন্তত পক্ষে এদের হাতে 30,000 টাকা। আর বর্তমান বাজার মূল্য আপনারা সবাই জানেন। হ্যাঁ, ওই 10,000, 15,000 টাকা দিয়ে বিদায় দিব, বাড়ি যাই বলবে যে গেছিলাম কেন্দ্রীয় গোরস্থান মসজিদে নামাজ পড়াইতে, এই হলো তার আমাদের সম্মান। এই জন্য ওনাদের সম্মানে আমরা একটু সচেষ্ট থাকবো, একটু। হ্যাঁ, এই জন্য পকেটটা আমরা একটু নাড়াচাড়া দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন, সবাই পড়ে আমিন।